নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই দেখুন চলে এসেছি আজকেও আবার আম নিয়ে। আর আমটা দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, থোকা সিদ্ধ আজকে আম গাছ থেকে পেরে নিয়ে এসেছি। তো এটা তো আমি তো আর গাছে উঠতে পারিনি, তো আমার দেওয়ার পেরে দিয়েছে, ওই জন্য থোকা সিদ্ধ পারা গেছে। আর আজকে আম দিয়ে কি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আম কুচিয়ে হচ্ছে গিয়ে কাঁচা আমের তেল আচার বানাবো। তো আমি সেটা কি করে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকুন। এত সুন্দর থোকা মানে লাগছে না আমের থোকাটা, আমার এটা আর মানে আলাদা নষ্ট করতে মানে মন চাইছে না, কিন্তু কি করব, তবুও এটা দিয়েই আমার তৈরি করতে হবে। আর আমগুলো আজকে এমন ভাবে বানাবো আপনারা সারা বছর এটা সংরক্ষণ করে খেতে পারেন। তো এইভাবে আমি ভেঙে নেব আর এই জলের মধ্যে দিয়ে দেব। আমটা কিন্তু গোটা অবস্থায় ধুতে হবে। আমের আচারটা আমি এই খোসা সিদ্ধই বানাবো, সেই কারণে আমটা এই গোটা অবস্থায় সুন্দর করে ডলে ডলে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা পরিষ্কার কাপড়। তো এই কাপড়টা দিয়ে এই আমগুলো আমি মুছে নেব যাতে জলটা না থাকে। আর এটা করতেই হবে, নইলে সারা বছর সংরক্ষণ করে আমের আচার কিন্তু রাখা যাবে না। এইভাবে আগে প্রত্যেকটা আম আমি মুছে মুছে রেখে দেবো। এখন আমি এই সুন্দর আমগুলো ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। আমি হাত দিয়ে এটা কুচিয়ে নেব, আপনারা চাইলে এটা মেশিন দিয়েও কুচিয়ে নিতে পারেন। আমি কুচুনি দিয়ে এই কারণে কুচালাম না, খুব বেশি ঝিরিঝিরি করব না, সেই জন্য মানে এটা কুচিয়েই আচারটা করব, কিন্তু একটু মোটা মোটা থাকবে, ওই জন্য হাত দিয়েই আমি এইভাবে কেটে নিচ্ছি। আর এখন আম তো বড় হয়ে গেছে, খোসাটা একটু মোটা হয়ে গেছে, তো ওই জন্য এটা কুচাতে একটু অসুবিধা হচ্ছে। বন্ধুরা, তেল আমের আচার কিন্তু আমগুলো বিভিন্ন রকম ডিজাইনের কেটেই বানানো যায়। এটা আমি এইভাবে কুচিয়ে বানাচ্ছি কেন, এটা দিয়ে কিন্তু মুড়ি মাখা খেতে, ভাতের সাথে এই আম তেল দিয়ে চটকে লঙ্কা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এরকম যে শক্ত আঠি হয়ে গেছে, এটাও কিন্তু মিডিলে এরকম করে কেটে, এটা চৌকো করেও কেটে বা লম্বা করে কেটেও কিন্তু তেল আমে দেওয়া যায়। আমি এটা করব যাতে সুন্দর সফট হয়, সেই কারণে। আম তো সব কেটে নিয়েছি, আর এই যে আঠিগুলো আমি সব বাদ দিয়ে দিয়েছি। খাবা নয়ন একটা দাও, খাও লবণ দিয়ে। তো ওকে কাজ দিয়ে দিলাম যে লবণ দিয়ে এটা খেতে, আমিও একটা খাবো। যে গরম পড়েছে বন্ধুরা, মনে হচ্ছে টক খাই একটু। তো এদিকে এটা এখন একটা কাজ বাকি আছে। এই দেখুন আমটা দেখেছেন, কুচিয়ে নিয়েছি, একটু বড় বড়ই রেখেছি, খুব ঝিরিঝিরি করে আমি কুচাইনি। তো এটা এখন এই গামলায় নিয়ে নেব। তো গামলায় সব আম নিয়ে নিয়েছি বন্ধুরা, এখন এই আমটা হলুদ লবণ দিয়ে আমি মাখিয়ে রাখবো। তো এটা আমি মাখিয়ে রাখলাম। এটার থেকে এটা মাখানো অবস্থায় আমি আচারটা করতে যেসব মশলা লাগবে সেইগুলো সবকিছু রেডি করে নেব। ততক্ষণে এটার থেকে যেটুকু জল বেরিয়ে আসে সেটা আমি ফেলে দেব।
আচারের জন্য মশলা তৈরি করতে বসে গেছি। আর দেখুন এখানে কত রকম মশলা নিয়েছি। নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, মেথি আর সর্ষে, মৌরি, আর এই পাঁচফোড়নটা দেব আমি ফোড়নে। আর নিয়েছি শুকনো লঙ্কা। যেহেতু এটা তেল আচার, একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে খেতে, তো সেইভাবে দেব। আপনারাও আপনাদের মানে স্বাদ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। তো এই লঙ্কা কটা আমি দিয়ে দেবো। তার সাথে দেব মেথি, জিরে, ধনে, মৌরি, আর এখানে নিয়েছি সর্ষে। হালকা জালে এটা আমি সুন্দর করে ভেজে নেব। এর কালারটা চেঞ্জ হবে, লাল 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 হবে, তখন আমি এটা নামিয়ে নেব ভাজা গন্ধ বেরোনোর সঙ্গে সঙ্গে। তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে মশলার, আর চচ্চর চচ্চর করে ফুটছে কিন্তু। তো এখন এটা আমি নামিয়ে নেব। ঠান্ডা করতে দিয়ে দিই। তো কড়াইতে আমি এখন তেল গরম বসিয়ে দেব। যে পরিমাণে তেলটা দেবেন, তেলটা একটু বেশিই লাগবে, কারণ আমটা পুরোটাই তেলে ঢেকে থাকবে, সেইভাবে দিতে হবে তেলটা। আর এদিকে যে আমটা আমি মেখে রেখেছিলাম, তো আমটায় দেখুন, দেখুন জল গলে গেছে। লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এই আমের জলটা আমি এখন চিপে একদম বের করে দেব, যতটা বেরোবে আর কি। এই জলটা বের করে ফেললে কি হবে, এটা নষ্ট হওয়ার একদমই ভয় থাকবে না। যত দিন ইচ্ছা আপনারা খেতে পারবেন রেখে। আর তেল আমের আচার তো যেহেতু মাঝে মাঝেই রোদে দিতে হয়, তো দেখুন কতটা রস বের করেছি। আর এতটা থাকা অবস্থায়, এতটা জল এই আমে থাকা অবস্থায় যদি আমি আচারটা বানাতাম, তাহলে কিন্তু খেতেও ভালো লাগতো না, আর সারা বছর আমরা সংরক্ষণও করে রাখতে পারতাম না। তো এখন আমি এই গামলাটাই আবার নামিয়ে নেব। আর এদিকে দেখুন মশলাটাও একদম ঠান্ডা হয়ে গেছে, আর মচমচেও হয়ে গেছে। এই দেখুন হাতেই গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প করে শিলে নিয়ে আমি বেটে নেব। দারুণ মচমচে হয়েছে। তো দেখুন বাটাটা হয়ে গেছে, আর মশলাটা এত সুন্দর কালার হয়েছে, মানে বোঝা যাচ্ছে যে মশলাটা একটুও কিন্তু পড়েনি, আর দারুণ গন্ধ বেরোচ্ছে। তেলটা তো আমি উনুনে, এমনি উনুনটা গরম ছিল তাই তেলটা বসিয়ে রেখেছিলাম, কিন্তু তেলে এখন ফোড়ন দেব, সেই কারণে তেলটা আমি আবার একটু জাল দিয়ে নিচ্ছি এখন। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে, আর উপর দিয়ে ধোয়া উঠে গেছে। তো এখন আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দেব পাঁচফোড়ন। এবার আমি তেলটা ঠান্ডা করতে নামিয়ে রাখবো কড়াইতে। উনুন থেকে তেলটা ঠান্ডা করতে দিয়ে দিলাম। এখানে যে আম ঝরানো আমটা ছিল, এই আমের মধ্যে এখন আমি মশলা দিয়ে দেবো একটু চিনি। এটা টক ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে। তেল আমের আচারটা খেতে দুর্দান্ত হবে। একটু কালারটা ভালো আসার জন্য লঙ্কার গুঁড়ো। আর এখানে ভেজে নিয়েছি দেখুন কতটা মশলা, এই মশলা দিয়ে দেবো আমি। আচার যতটা করব সেই পরিমাণে মশলাটা দেব। এবার আমি আমের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব, মানে মাখাবো আর কি। দেখুন এটাই মনে হচ্ছে এখন একটু খেয়ে নেওয়া যাবে, বলো নয়ন? হ্যাঁ। যেহেতু আমটা আমি লবণ দিয়ে মাখানোর পরে রসটা ফেলে দিয়েছি চেপে, তো লবণটা তো বেরিয়েই গেছে। এখন আমি আরেকটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তো দেখুন আমের আচারটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাচের বয়েম।
আর বয়ামটা একদম পরিষ্কার করে ধুয়ে আমি ভিতরের জলটা কিন্তু শুকিয়ে নিয়েছি, কোনো জল নেই। এবার এই আমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর চিনিটা গলেই গেছে, আর যেটুকু আছে সেটাও আস্তে আস্তে গলে যাবে। তো পুরো আমটাই আমি বয়ামের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি আরেকটু মশলা দিয়ে দেব। তেল আমের আচারে কিন্তু একটু মশলা বেশি লাগে। এবার তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তেলটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করছিলাম। আর এখন ঠান্ডা হয়েছে, এটা এখনো গরম আছে, উষ্ণ গরম আছে। আর বেশি গরম যদি আমি এই কাচের বয়ামে দিয়ে ফেলি তাহলে বয়ামটা কিন্তু ফেটে যাবে সঙ্গে সঙ্গে। সেই কারণে আমি এটা একটু ঠান্ডা করে নিয়েছি। আর এটা এখন হাতে সহ্য হবে আর কি, তেমন ঠান্ডা করতে হবে। এবার এই যে মশলা দিয়ে দিয়েছি উপরে, মশলার উপরেই আমি তেলটা ঢেলে দেবো অল্প অল্প করে। আমি কিন্তু লঙ্কা বেশি করে দিয়েছি। এই গরম গরম ভাতে এই তেল আমের তেল তুলে নিয়ে আর ভাতের সঙ্গে মানে লঙ্কাটা একটু ডলে খেতে যা লাগে না, দুর্দান্ত লাগে। এখনই তাড়াতাড়ি করে কিন্তু আমের আচার বানিয়ে রাখতে হবে। তেলটা দিয়ে দিয়েছি, এবার বয়ামের মধ্যে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নেব একটু। দেখুন কি দারুণ লাগছে কাচের বয়ামে দেখতে এটা। তো দেখুন তেল যতটা দিয়েছি আমি, তাতে তেলের এই সব আম কিন্তু ডুবে গেছে। আর আমটা যখন রোদে দিতে দিতে আরো নরম হয়ে যাবে তখন তেলটা আরো উপরে উঠে আসবে। আর তেলটা কিন্তু উপরেই রাখতে হবে, তাহলে আমে কিন্তু যে একটা সাদা সাদা দেখবেন ইয়ে হয় পড়ে যায়, সেটা কিন্তু পড়বে না তেলের কারণে। তেলটা ওই কারণে আমের উপরেই থাকতে হবে। তো আজকে তো তেল আমের আচারটাও বানিয়ে নিলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। তো দেখুন কেমন লাগছে দেখতে, দেখেছেন? লোভনীয়, একদম মুখে জল চলে আসছে। তো আমের আচার তো রেডি। আর দেখুন দেখতেও ভালো লাগছে। এখন এটা যখন রোদ্দুরে দেবো তখন এই মুখটা খুলে তার উপরে হালকা করে রেখে দিয়ে রোদ্দুরে দিতে হবে। এরকম মুখ আটকে রোদ্দুরে দেওয়া যাবে না। তো এটা দেখা যাক কদিনে রেডি হয় রোদ্দুরে দিয়ে দিয়ে। আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন। আর কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে বলবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।